ওয়েলকাম টু পলি কিচেন। আমার আজকের রেসিপি হলো চিকেন মহারানি। চিকেন মহারানি বানানোর জন্য আমি 650 চিকেন নিয়েছি, সব রকম মিশিয়ে, মানে ওগুলো হাড়ও থাকবে, শুধু মাংসও থাকবে। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ আর রসুন বাটা। খুব মিহি করে বাটলে হবে না, কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা আর কাজু বাদাম বাটা। প্রয়োজনে লাগলে আমি আরও একটু দেবো, আমার আছে তোলা দেবো। আদা বাটা দেবো, 1 চামচে ধনে গুঁড়ো, 1 চামচে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী ব্যালেন্স রাখার জন্য 1 চামচে চিনি, স্বাদ অনুযায়ী নুন, আর দেবো সাদা তেল। রান্নাটা যখন করবো সাদা তেল আর ঘিয়ে মিশ্রণে করবো। সমস্ত ভালো করে মেখে ম্যারিনেশন করে রেখে দেবো। মোটামুটি আপনারা 40 মিনিট রাখবেন, তার বেশি রাখলেও কোনো ব্যাপার না। কড়াই একটু তেল দেবো, সর্ষের তেল। এটা আমি একটু পেরেস্তা করে দেবো, এই জন্য একটু লাল তেলের প্রয়োজন। পেঁয়াজ দিয়ে দেবো, নুন দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যাওয়ার জন্য। সাদা তেল দিলাম, সাদা ঘি, এবার ঘি দিচ্ছি, রাজি একটু অল্প করেই দেবো। আবার না, এখানে দালচিনি ফোড়ন দিলাম, ছোটো এলাচ ফোড়ন দেবো, আর সাহা মরিচ ফোড়ন দেবো। ফোড়নটা আমি বেশিক্ষণ ভাজবো না, যেহেতু গা আগে দিচ্ছি, স্মেলটা নষ্ট হয়ে যাবে। চিকেনটা আস্তে আস্তে চেঁচে মশলাগুলো আমি সব দিয়ে দেবো। দারুণ স্মেল উঠেছে একটা। আপনারা যখন করবেন এই সেন্টটা অনুভূতি আপনারা পাবেন, একবার করে দেখবেন। চাপা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে দেবো। থালাটা চাপাটা খুলছি, দেখুন চারদিকে তেল বেরোচ্ছে আর দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার এর উপর দিয়ে আমি একটু পাতিলেবুর রস, কমলালেবুর রস, আর যেমন থাকে একটু দিয়ে দেবেন। লেবুর রসটা দিয়ে একটু নাড়িয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়েই সেদ্ধটা করতে হবে। এবার খুলে দেখবো এরকম হয়েছে। দেখুন কত সুন্দর চারদিক দিয়ে তেল ভেসে উঠেছে। এবার আমি পেস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে এইভাবে আস্তে আস্তে খেতে দেবো। ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। আমাদের এই রান্নাটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে, একবার অবশ্যই ট্রাই করে বাড়িতে বানিয়ে খাবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। অবশ্যই আশা করছি যে খুবই ভালো লাগবে এই রেসিপিটি। এরকম নতুন রান্নার রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ।